আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআন শিক্ষার ৬৫ নম্বর পর্ব শুরু করব। এই পর্ব শুরু করার পূর্বে পবিত্র কোরআনুল কারীম এই পৃথিবীতে সর্বপ্রথম কিভাবে অবতীর্ণ হয়েছিল তা আমাদের সকলের কম বেশি জেনে রাখা দরকার। আজকে আমরা স্বল্প সময়ের মধ্যে গারে হিরার সেই ঘটনাটি শুনে এরপর পবিত্র কোরআন শিক্ষার পর্ব শুরু করব। তো দর্শক বন্ধুরা, সর্বপ্রথম ওহী নাজিলের ব্যাপারে বুখারী শরীফের একটি হাদিস যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। এর অর্থ হচ্ছে, প্রাথমিক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্য স্বপ্নের মধ্য দিয়ে ওহী অবতরণের সূচনা হয়েছিল। এরপর আস্তে আস্তে তিনার মধ্যে নির্জন ও নিরিবিলিতে ইবাদত বন্দেগী করার আগ্রহ সৃষ্টি হয়। তিনি কোলাহলপূর্ণ সমাজ সংসার ত্যাগ করে নির্জন হীরা গুহায় রাতের পর রাত দিনের পর দিন ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। হীরা গুহায় যাওয়ার সময় তিনি কিছু খাবার নিয়ে যেতেন। প্রেমময় স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে একসাথে কয়েক দিনের খাবার তৈরি করে দিতেন। এমতো অবস্থায় এক পবিত্র রাতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনার নিকট সূরা আল আলাকের প্রথম ৫টি আয়াত অবতীর্ণ হয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, আপনি পড়ুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ধরে এমন জোরে আলিঙ্গন করলেন যে আমি বেশ কষ্ট অনুভব করলাম। এরপর ফেরেশতা আমাকে ছেড়ে দিয়ে পুনরায় পড়তে বললেন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ফেরেশতা তৃতীয়বার আমাকে ধরে বেশ জোরে আলিঙ্গন করলেন। তৃতীয়বার আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই ৫টি আয়াত অবতীর্ণ হলো। বর্ণিত আছে, এ সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের রূপে এই ওহী নিয়ে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরলেন। তিনি তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তাড়াতাড়ি করে ঢেকে দিলেন। ভীতির ভাব কেটে গেলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট হীরা গুহার বিস্তারিত ঘটনা খুলে বললেন। তিনি আরও বললেন, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ তাআলার কসম, তিনি আপনাকে কখনোই অসম্মানিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অন্যের বোঝা বহন করেন, নিঃস্ব অসহায় গরিব দুঃখীকে উপার্জন করে দান করেন, যে কোনো অতিথি আপ্যায়ন করেন এবং সত্যপন্থীদের সাহায্য করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঈসাই ধর্মে বিশেষজ্ঞ পণ্ডিত তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে আসেন। ওয়ারাকা তখন বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকাকে ঘটনা খুলে বললেন। এবার ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিস্তারিত ঘটনা জানতে চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন। তখন ওয়ারাকা বললেন, ঊর্ধ্ব জগৎ থেকে আল্লাহ তাআলার ওহী নিয়ে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। ইনি সেই নামুস যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছিলেন। হায় আফসোস, আমি যদি তোমার নবুয়তের সময় শক্তিবান থাকতাম। হায়, তোমার কওম যখন তোমাকে বহিষ্কার করবে তখন যদি আমি জীবিত থাকতাম। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের সাথে বললেন, আমার কওম কি আমাকে বহিষ্কার করবে? ওরাকা বললেন, হ্যাঁ, তুমি যা কিছু নিয়ে এসেছো এর পূর্বে যে কেউ তা নিয়ে এসেছে তার শত্রুতা করা হয়েছে।
সে সময় যদি আমি বেঁচে থাকতাম আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতাম। এর কিছুদিন পরেই ওরাকা ইবনে নওফল মৃত্যুবরণ করেন। তো দর্শক বন্ধুরা, আমরা সেই হীরা গুহার কোরআন নাজিল হওয়ার প্রাথমিক ঘটনাটি জানতে পারলাম। এবার আমরা পবিত্র কোরআন রিডিং করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مصومين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من
أمرهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مصومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم والله غفور رحيم يا أيها الذين آمنوا
لا تأكلوا الربا أضعافا مضاعفا يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وأطيعوا الله والرسول لعلكم ترحمون সম্মানিত দর্শক বন্ধুরা, আমার পবিত্র কোরআন শিক্ষার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেক উম্মতি মুহাম্মাদের ঘরে ঘরে পবিত্র কোরআনের আলো পৌঁছে যায়। প্রত্যেক নারী এবং পুরুষ যেন পবিত্র কোরআনকে পড়তে পারে এবং কোরআনের উপর আমল করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র কোরআন শিখার তৌফিক দান করুন।